একটার বেশি দুটো না, আর দুটোর পরে বলো মোটেই না, একেবারে পাইপ লাইন তুলে রেল লাইনের পাটি তুলে ফেলে দিল। ও পানি ও লাইনে যাবেও না, আর বাচ্চা যেতে বলো। তাহলে এটা ঠিক হয়ে গেল। এরপরে দুটো ছেলে নেড়ে চেড়ে বড় হলো। একটা ছেলের বয়স 22-24 বছর হলো, আর মেয়েটার বয়স 18 হলো। ভাই কথা শোনেন, মানে ভাই এটা বাড়বে না, স্পিকারটা এত কাছে আছে, তুই বাড়ালো গেংটা টানবি আব্বা। এটা যদি ব্যাকে ঘুরিয়ে দাও যে এবেলগুলো, তাহলে হয়তো হতে পারে, নাহলে হবে না। ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, বাইরে স্পিকার ওটা নিতে পারবে না, ওই ভলিউমটা নিতে পারবে না, দৃঢ় গ্যাং উঠবে, তুমি আটকাতে পারবে না। তুমি মাইক ম্যান তো, আমি তোমাকে বক্তা বলে দিচ্ছি, তুমি মাইক আটকাতে পারবে না। যে বেলটা এতটা কাছে আছে, স্পিকারটা ধরে ফেলছে, এটাকে যদি আউটসাইড করে দাও তাহলে আপনার গেংটা বাড়ানো যাবে। এটাকে এটাকে এই সাইডে না করে আউটসাইড করো, ওটাকে আউটসাইড করো, দেখবে তাহলে গেংটা দিতে পারবে। ওখান থেকে দিলে আওয়াজ ঠিক নেবে, কারণ ওখান থেকে উল্টো মার দিকে মারছো। স্পিকারের কোন এই করতে করতে জল স্নান চলে বাবা। এই যে শোনেন, যা করে প্লেন করে আস্তে করে, ঝামেলা করতে হবে, টাইম চলে যাচ্ছে গড় গড় করে। তো মেরে মহতম বুজুর্গ, ছেলে 24 বছরের হয়ে গেল, আর মেয়ে 18 পার হলো। মা বাপের মাথার চিন্তায় রাতের ঘুম গেল, দিনের খাওয়া গেল। কি অবস্থা হলো বলেন? বড় দুর্দান্ত দিন চলছে, কোনোভাবে কাটে না যে কখন এই দুটো বিদায় করব। অনেক কষ্ট করে, হ্যাঁ খাইতে হয়েছে, বাস ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এবার দেখো চেষ্টা করো। অনেক কষ্ট করে থেকে শুনে একটা জামাই ঠিক করেছে। কোথায়? জামাইটির বাড়ি হচ্ছে একটু দূরেই, ধরে নিন জয়নগর মজিলপুরে। একটা ছেলে দেখতে 10 বার গেছে, খবর নিচ্ছে ছেলে ভালো কিনা, চরিত্র ভালো কিনা, কোথাও একটু ইন্টু বিন্টু আছে কিনা, না যত রকমের খবর নেওয়া সব নিয়েছে, দিয়ে 10 বার দেখাশোনা করে মেয়ে বিয়ে দিয়েছে। ছেলে বলো খুঁজে 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 একটা মেয়ে পছন্দ হয়েছে। বলে কোথায়? তাহলে রামনগরে, তাদের রামনগর বিয়ে। রামনগরের মেয়ে বউ হলো, আর মজিলপুরের ছেলে জামাই হলো। মেয়ে বিয়ে দিয়ে জামাই এলো, ছেলে বিয়ে দিয়ে বউ এলো। 2 বছর বাদে দুজনের দুটো বাচ্চা হলো। দাদু দাদি খুব খুশি, আল্লাহ এবার আমার ফুল ফল হয়েছে, গাছে বেশ বাগান খেলছি, তা ভালো। এবার দুটো বাচ্চা হলো, তারপরে যখন দুজনের পেটে বাচ্চা এলো, সংসারে অশান্তি শুরু হলো। এতটা জ্বলন শুরু হলো যে মেয়ে বাচ্চা দুটো নিয়ে বারবার চলে এলো। খুব কাঁদে, কি হয়েছে বল? আমি যাব না। কেন? চোর ডাকাতের এলাকা, মারধর করে, কথা বলতেই মারে, কত সহ্য করবো, আমার হাত পা সব ফেটে গেছে, হবে না, কোনো মতে যাবে না। মা খুব ধমক দিয়েছে, যা, যাবি না মানে? তো বলছে মা আমি যাচ্ছি, তুই জামা কাপড় গুছিয়ে নে। বলে কেন? তোকে সকালবেলা যেতে হবে। বলে আমি কি করবো? তুই শরীর, আমি কি বলছি? আমি বললাম তুই জামা কাপড় পরে সেজে নে, তোকে যেতে হবে। বলে কেন? বলে আজ রাতে যাব, খাওয়া দাওয়া করবো, হয় গলায় দড়ি দেবো, আর নাহলে বিষ খেয়ে মরবো, তোকে সকালবেলা যেতে হবে, জামা কাপড় গুছিয়ে নে। এখন এইরকম গুছিয়ে যখন মেয়ে তার মাকে বলছে, ও মার মেয়ে পাঠাবে, পাঠায় না, রেখে দিয়েছে। সন্ধ্যাবেলা ওর বাপ এসেছে, মাঠে কাজ করে বাড়ি ফিরেছে। সন্ধ্যাবেলা বুঝিয়ে বুঝিয়ে বলছে, একদিকে বাপ একদিকে মা। এ বাবা, যারা হাত তুলে আল্লাহকে বিশ্বাস করি তাদের জন্য এতগুলো কথা বলতেছে আমাকে। একদিকে মা আর একদিকে বাপ, দুজন বসে মেয়েটাকে খুব ঠান্ডা মাথায় বোঝাচ্ছে, মা আমি গরিব মানুষ, অনেক কষ্ট করে বিয়ে দিয়েছি, 10 বার দেখে দিয়েছি, ছেলেটা ভালো ছিল, যখন বিয়ে হয়ে এলো তখন ভালো ছিল, 2 বছর তো তোর সঙ্গে সংসার খুব ভালোই হলো। বললে হ্যাঁ, এখন তো তকদির ফাটা, কোন শয়তানের পাল্লায় পড়েছে, হয়তো কোন পেঁচির পাল্লায় পড়েছে, যে ছেলেটা বিগড়ে গেছে। মা তুই ওরকম করিস না, শোন তোর পেটে একটা বাচ্চা আছে, তোর কোলে একটা বাচ্চা, এরা একদিন বড় হবে,
তোর ভবিষ্যৎ ভালো হবে, তোর মুখ উজ্জ্বল হবে, এদের কাছে তোর জীবন কেটে যাবে, চলে যা। রস যখন ফুরিয়ে যাবে তখন দেখবি সুর করে আবার তোর কাছেই আসবে। বাপ মা বলে বুঝিয়ে পাঠাচ্ছে। সকালবেলা মেয়ে যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, ঝরঝর করে কাঁদছে আর যাচ্ছে, ওর মা কেঁদে বলছে, মারে তুই কাঁদতে কাঁদতে যাস না, আর আমাদের কাঁদিয়ে যাস না, কারণ তুই কেঁদে কেঁদে চলে গেলে আমরা মা বাপ কি করে সহ্য করবো বলতো, কি করে মানবো বলতো? তাই তুই কাঁদিস না, আমরা দোয়া করছি তুই সুখে থাকবি, যা। এই বলে কয়ে বুঝিয়ে বেচারিকে বাসে তুলে জয়নগর পাঠালো। আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, কাজটা ভালো করলো না খারাপ করলো? ভালো কাজ করেছে, খুব ভালো জিনিস, একটা সংসার বেঁচে গেছে, হ্যাঁ না? ভালো জিনিস। কিন্তু যেদিন ছেলের বিয়ে দিয়ে বউ আনলাম, ওটাও দেখে শুনে এনেছি, কিন্তু দ্বিতীয় বাচ্চা পেটে আসার পরে ছেলের সঙ্গে আর বনিবনাও হচ্ছে না। সন্ধ্যাবেলা ঝগড়া, সকালবেলা ঝগড়া, এই কেচাকেচি চুল ছেঁড়াছেড়ি। তখন আমি আর আপনি বাপ হয়ে কি বলি, এমন অজাতের বাচ্চাকে বউ করে আনলাম যে সকাল সন্ধ্যা ঘরে মনের জন্য কারবালা চলছে, এই ঝাঁটা মেরে তাড়িয়ে দে, তোকে কালকের বিয়ে দিয়ে আবার বউ এনে দেবো, বার করো হারামির বাচ্চাকে। এই যে ধমক মেরে আমি বলেছি, কি বলেছি তো? আর পাড়ার লোক জিজ্ঞাসা করলে আমি জিবরাইল ফেরেশতা সেজেছি। আমি তো কিচ্ছু জানি না বাবা, ওদের ঘরের ব্যাপার, দুজনের ব্যাপার, আমি কি বলবো? এমন কথা বলবে মনে হবে জিবরাইল অত সত্য কথা বলে। আপনি বাপ হয়ে ছেলেকে কি সাহস দিলেন? ঝাড়াবার বার কোথায়, তোকে আবার বিয়ে দিয়ে আনবো। আপনি মানুষ না জানোয়ার? আপনার কাছে মনুষ্যত্ব আছে না বেঁচে দিয়েছেন? আপনি সত্যিকারের আল্লাহকে বিশ্বাস করেন না চিটিংবাজি করেন? মেয়েটি যখন সে কেঁদেছে তার স্বামীর সঙ্গে হচ্ছে না বলে, আপনি তাকে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে শ্বশুর বাড়ি পাঠালেন। যখন আপনার বৌমায়ের সঙ্গে আপনার ছেলের কোনোভাবে হচ্ছে না, হয়তো কোনোভাবে ঝামেলা চলছে, আপনি কোনদিন ওই ছেলেটাকে কাছে ডেকে বসিয়ে বলেছেন যে দেখ বাপ, বিয়ের আগে অনেক দেখে বৌমা করেছি, এখন যদি তুই ওকে তাড়িয়ে দিস, লোকে আমাকেও খারাপ বলবে, তোকেও খারাপ বলবে। আর সব থেকে বড় দুঃখের কথা কোথায় জানিস? ওই হারামি যখন চলে যাবে তখন সাথে করে বাচ্চা দুটো নিয়ে যাবে। তো আমার বংশ প্রদীপ, যার নামে আমার বংশ চলবে, সেই বাচ্চা দুটো ওর হাতে চলে যাবে। ও যখন চলে যাবে, রাস্তায় দাঁড়িয়ে কোন অজাত পূজাতের সঙ্গে বাকি জীবন কাটাবে, আর তোরা আমার কলিজার টুকরো বাচ্চা দুটো ভিখিরির মতো লোকের মুখের দিকে কুত্তার বাচ্চার মতো তাকিয়ে থাকবে। ওরা ভালো মন্দ খাবে আর ও প্যাট প্যাট করে তাকাবে, আর ওকে দিয়ে হাঁড়ি বাসন ধোয়াবে, আর দুটো শুকনো রুটি একটু পোড়া তরকারি দেবে। আমার নাতি, আমার পোতা ওর বাড়িতে গিয়ে ঝি খাটবে, আমি দাদু কি করে সহ্য করবো বলতো বাপ? যে আমার আমি কি করে সহ্য করবো বলতো বাপ? কারণ ওই বাচ্চা দুটো তো আমার, কি জি, ওই বাচ্চা দুটো আমার। যে তোকে সকালে উঠে আব্বু আব্বু বলে ডাকে, যে সকালে উঠে দাদু ভাই বলে আমার গলাটা জড়িয়ে ধরে, যে আমার কোলে না চাপতে আমার সকালে চা খেতে মন যায় না, আমার হাত থেকে পড়ে গেলে যে মাসুম কুড়ি আমার মুখে তুলে দেয়, দাদু পড়ে গেছে, দাদু তোমার লেগেছে, ওই নাতিটা আমার রাস্তায় ভিখিরির মতো দাঁড়িয়ে থাকবে, আর আমি দাদু ওখানে লজ্জায় দাঁত পাবো না, চলে যাব, এটা সহ্য হবে? কমপক্ষে আমার কলেজার টুকরো দুটোর দিকে তাকিয়ে বাপ তোর পায়ে পড়ে বলছি রে, তুই ওকে তাড়িস না, ওকে মানিয়ে নে। এই ছেলে দুটো বড় হলে তোর ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তোর নাম বড় উজ্জ্বল হবে, তুই সমাজে একজন প্রতিষ্ঠিত হবি। আর শোন, আমিও গর্বে আমার বুকটা ভরবে। শোন, একদিন ও বুড়ি, ও একদিন যৌবন শুকিয়ে যাবে, আর সেদিন তোর বউ তোরই হবে, আর আমাদের কোনো অসুবিধা হবে না। তুই বউটাকে রেখে দে, তাড়িস না। কোনোদিন বলেছি? তো আপনি কোন লজ্জায় হাত তুলে বললেন আল্লাহকে বিশ্বাস করেন? ওই যে দাঁতকে বলুন, কোন লজ্জা বললেন আপনি?
জলসা শোনে নাই, জলসা বোঝে নাই, খালি হুটুম করে হাত তুলে দিলে। ভাই হাত তোলার আগে ভাবা দরকার ছিল, আমি যে আল্লাহকে বিশ্বাস করি সত্যি কি সে আল্লাহকে বিশ্বাস করি? তো করি তো এরকম করলাম কি করে? কারণ সবকিছুর মালিক কে? চলে বলেন সবকিছুর মালিক কে? এই আল্লাহ। শুধু এইখানে না, এটা দিলে থেকে। জোরে বলেন। এই মুখের আল্লাহ যখন দিলে আসবে, তখন যুবতী নারীর বুকের কাপড় পরে গেলে ও সেজদায় পড়ে যাবে, তাকাবে না। আপনার আমার নমুনা, ছত্তালের বউ গেলে দুবার না দেখে মাল বিড়ি খায় না। হ্যাঁ রে, তোর আল্লাহ ঢুকেছে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। ছি 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 ছি, কি করে বললে তুই? এই মুখের আল্লাহ যখন বুকের ভেতরে যাবে, তখন খালাতো বোন ফুফুতো বোন বয়স 18 হোক আর 22 হোক, আর আমার গোলা ধরে যদি শুয়ে থাকে, তো আল্লাহর শুকর, আল্লাহর শুকর করে বলছি, যেমন ইজ্জতের সঙ্গে এসেছিল সকালে ইজ্জতের সঙ্গে যাবে। আর শুধু মুখে আল্লাহ যখন বুকে যাবে না, তখন পাড়ার যে কোনো মেয়ে সুযোগ পেলে আর বাড়ি যেতে পারবে না। কি জি, আল্লাহ ভেতরে ঢুকেছে? কথা বলে ঢুকেছে, ঢুকেছে। ফজরের নামাজ পড়ে হাতে তসবিহ নিয়ে একবার জিকির করতে করতে যাচ্ছে, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। পাড়ার বাড়ির বউরা বলছে কুদ্দুসের খালু আল্লাহর ওলি হয়ে গেছে। কি করে বুঝলি? দেখতে পাচ্ছ না, গোটা দুনিয়া ঘুমোচ্ছে, কিরকম জিকির টানছে। ঠিক আছে, ফজরের নামাজ পড়ে তসবিলে আসছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝড়াম করে দুটো নারকেল পড়েছে, আলহামদুলিল্লাহ। মাল চাদরের পাশে। ফেরেশতাদেরকে, ফেরেশতারা দেখে আল্লাহকে ডাকছে, ও আল্লাহ এদিকে আয়। বলে কি দেখ, কি করলে দেখ। এদিকে বলছে সুবহানাল্লাহ, আর আঁচলের ভেতরে কি একবার দেখ। হ্যাঁ আল্লাহ এখান থেকে এখানে গেছে। আল্লাহ যখন এখান থেকে দিলে যাবে, তখন বোনকে ডেকে এনে বাপের সম্পত্তি তাকে বুঝিয়ে দেবে, তাতে নিজের কময় হবে, বোনের সম্পত্তি বুঝিয়ে দেবে। আর এখানকার আল্লাহ যখন এখানে থাকবে, মোরা বাপের হাতে ছাপ মেরে মাল সম্পত্তি সব নিজের নামে লিখে নেবে। এখানকার লোকের নয়, অন্য জায়গার লোকের বলছেন। কি সালা নেমে মার খাবো, কথা বলছে। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এ মুখের আল্লাহ যখন বুকে যাবে, তখন বিবি পর্দার ভেতরে থাকবে, আর স্বামী কোমরে কাপড় বেঁধে মাঠে খাটতে যাবে, প্রয়োজন হলে ভিক্ষা করবে, তবু বিবিকে ঘরের বাইরে বার করবে? জোরে বলেন না। যারা ঘরের বউকে মাঠে নিয়ে গিয়ে খাটাচ্ছে, আবার তারপরে সন্ধ্যাবেলা গ্রুপ লোন করতে পাঠাচ্ছে, আর ও শালা বসে বসে বিড়ি খাচ্ছে। ফেরেশতা বলছে, খোদা চিটিংবাজ কাকে বলে দেখে নে, দেখে রে। বানি ইসরাইল হার মেনে যাবে, এদের নাম শুনলে বানি ইসরাইল হাত ফেল করে মরে যাবে, এরকম মাল। আবার এই সব জিনিস জলসায় এসে এমন দরুদ শরীফ পড়বে, ফেরেশতা চিন্তা করছে সর্বনাশ, কার মুখে কি দরুদ পড়ছিস। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য প্রথমে স্বীকার করি, আল্লাহ বলে বিশ্বাস করি। আল্লাহ বলে বিশ্বাস করি। কি করে বিশ্বাস করি? আমি জলসা এসেছি, আমি জলসা এসেছি, আমাকে নাস্তা খেতে দিয়েছে এই মোটা মোটা গুড়ের রসগোল্লা, এমনি মোটা মোটা জয়নগরের খাস মোয়া, আমি শশা খেলাম, পেয়ারা খেলাম, অন্যান্য ফল খেলাম। বললাম কালাম ভাই, এইটা খেতে পারবো না। ভাই তোমার জন্য খাস করে একেবারে বৌড়ো থেকে এনেছি, একবার তৈরি হচ্ছে সেখান থেকে টাটকে এনেছি, একটা খা। আমি তখন বলছি, ভাই খুব ভালোবাসেন, নিশ্চয়ই ভালো কাজ করেছেন, কিন্তু এটা আমার খাওয়া যাবে না, কারণ আমার 550 সুগার। কত? এইটা বলতে আমার লজ্জা লাগবে? এইটা বললে কি কালাম ভাই আমার উপর রেগে যাবে?
না, কারণ এটাই সত্য যে আমি সুগারওয়ালা রোগী, আমার ওই মোয়া খাওয়ার বিষ খাওয়ার সমান। হ্যাঁ না বলে, জোরে বলে হ্যাঁ না। কিন্তু ওই মুসলমানের বাচ্চা, পা পর্যন্ত গোল জামা তো পরলি, মাথায় টুপি তো দিলি, বুকে আবার নাভি পর্যন্ত দাড়িতে ঢেকে দিলি, জোহরের নামাজ পড়ে এলি, আর এসে বিয়েতে 15 টাকায় শুয়োরের পায়খানা হালুয়া বলে খেয়ে নিলি। তো তেমন লজ্জা হওয়া দরকার ছিল যে আমি একজন মুসলমান, আমার চেহারাতে নবীর সুন্নত রয়েছে, মাথায় টুপি, নামাজ পড়ে আসছি, আমি জেনে বুঝে হারামটা খাবো না। আমি বলতে পারলাম না আমার বিয়াইকে যে ভাই আপনার ছেলের বিয়ে আমি এসেছি, আপনার ছেলের বিয়েতে যা পাওনা দিয়েছি, কিন্তু এই হারামটা আমি খেতে পারবো না, কারণ আমি মুসলমান, তো এটা আমার খাওয়া চলবে না। বলতে পারছেন? এরপরে বলে আল্লাহকে বিশ্বাস করে। কি বিশ্বাস করে তা আল্লাহ জানে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আগে নিজেকে জিজ্ঞাসা করি আমি কি আল্লাহকে বিশ্বাস করি? কেউ কাউকে বলতে হবে না। আমার যদি আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, তো সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলাটা কি করে আমার ভুল হলো? কি করে ভুল হলো? কারণ আমি ঘুম থেকে উঠে এটা ভাবতাম যে গোয়ালে গরু রাত কাটিয়েছে, বিছানাও পায় নাই, আর গায়ে একটা ব্ল্যাঙ্কেটও দেয় নাই। আমার তো পাকা ঘর, তার উপরে পালং, তার উপরে ডানলাপের গদি, তার উপরে নরম একটা বেডশিট, তারপরে আমি শুলাম, মাথায় বালিশও দিলাম, গায়ের উপরে দামি ব্ল্যাঙ্কেট দিলাম, দরজা জানলা বন্ধ করে ঘুমালাম। আল্লাহ আমাকে এত সুখে ঘুম পাড়ালো, গরমে একটা মশাই কামড়াতে পারলো না, আর শীতকালে কোন শীতের একটা অংশ আমাকে টাচ করতে পারলো না। আমার ঘুম থেকে উঠে যদি আলহামদুলিল্লাহ বলাটা ভুল হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমি গরুর থেকে খারাপ মোটেই মানুষ নয়। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات। 15 সূরা বনী ইসরাঈলের 70 দশকের আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, আদমের বেটা আমি তোকে বড় সম্মান করি, সম্মান দিয়েছি, তোকে চ্যালেঞ্জ করে তৈরি করেছি, তোকে চ্যালেঞ্জ করে তৈরি করেছি, আর সম্মানের আসনে বসিয়েছি। দুর্ভাগ্য কোথায় জানিস? ভুল তুই করিস, লজ্জা আমার লাগে। ভুল তুই করিস, লজ্জা আমার লাগে। অন্যায় তুই করিস, অপবাদ আমার দিকে আসে। কারণ যেদিন তোকে আমি বানাতে চেয়েছিলাম, সেদিন ফেরেশতারা বলেছিল ক্বালু আতাজআলু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ এই জাতিকে বানাচ্ছেন যারা মুসলমান বলে দাবি করবে আর পেচ্ছাপ করে পানিও নেবে না, যারা মানুষ বলে মুসলমান বলে দাবি করবে আর নিজের জন্ম দেওয়া বাপকে ভাত দেবে না। এখন তো গোটা দুনিয়া চিটিংবাজে ভরে গেছে, জ্ঞান গম্য তো কিছু নাই, শুধু দুপাতার বুদ্ধি শিখেছে আর বিদ্যে শিখেছে, আর ওতেই নিজের গরমে দুনিয়া কাটাচ্ছে। এ মুসলমানের ছেলেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, 3 তলা পাকা বাড়ি করেছে, মার্বেল দিয়ে ঘর করেছে, আর কি সুন্দর করে সাজিয়েছে। মিলাদ দেওয়ার সময় হুজুরকে দাওয়াত দিয়েছে আর আমাকে দাওয়াত দিয়েছে। মিলাদে গিয়ে ঢুকে দেখি বাড়ি তো নয়, মনে হচ্ছে জান্নাতের একটা টুকরো, সে উপরে ছাদের ডিজাইন, দেয়ালের কালারের, যেদিকে তাকাবে মনে হচ্ছে কলজা ঠান্ডা হয়ে যাচ্ছে। বসে জিজ্ঞাসা করছি, বাবা নেম প্লেটটা কে লিখলে? বলে হুজুর কেমন লিখেছি? দারুণ লিখেছেন। লিখেছে মা বাপের আশীর্বাদ। কি লিখেছে? মা বাপের আশীর্বাদ। তো জিজ্ঞাসা করলাম, বড় ভাই আব্বা মা বেঁচে আছে? বললে হ্যাঁ। বলে একবার দেখা করেন তো, আপনার মতো ছেলেদের জন্ম দিয়েছে, সার্থক তার জন্ম দেওয়া, আপনার বাপ মা? বলে ওই দুটো থেকে নাই। বলে কেন? ওই বাগানে বাস করছে। লেখা আছে মা বাবার আশীর্বাদ আর মার বাপ দুটোই বাদ। এ শালা হারামিকে ঝাঁটা মারতে তো পারছিল না।
এ তো কপাল থেকে চেপে পায়খানা মাকে ঝাঁটা মারা দরকার ছিল। বোকা কথা লিখেছে মা বাবার আশীর্বাদ আর তলাতে মা বাপ দুটোই বাদ। কথা বোঝেন না বোঝেন না? তোমাদের কথা বলছি না, আমি আমাদের গল্প বলছি। এত লজ্জা থাকা দরকার ছিল। এর পরে আবার মিলাদের পরে দোয়া করে আর মোল সাহেবকে বলেন দোয়া করুন আল্লাহর গজব নামে না। আমার তো মনে হচ্ছে হাত তুলে ছাড়া গজব আমার উপর না নেমে বললে হয়। আমি যদি হাত তুলে বলি আল্লাহ গজব দিও না, তো ভয় করা দরকার ছিল গজব তোর মাথায় প্রথম পড়তো, দেরি করতো না। মুসলমানের ছেলে তুমি হাত তুললে কি করে? যে সংসারের পিতা মাতার সম্মান থাকে না, যে সংসারের পিতা মাতাকে ইজ্জতের সঙ্গে রাখে না, ওটা তো গজবের কারখানা, ওটা তো আল্লাহর গজবের কারখানা। তুই দোয়া তুমি চাচ্ছ কোন লজ্জায়, বুঝতে পারছো না? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা এখন লেখাপড়া শিখেছে, বললাম উন্নতি মানে সুখের সংসার চাইছে, সব সুখী সংসার। হ্যাঁ না বলেন না? ছেলের বিয়ে দেবে, কাদের বাড়ি? মেয়ে দারুণ আছে, দেবে কোথায়? বলে ওই যে আপনার ওই পদ্মজলায়। কাদের বাড়ি? ডাক্তারদের বাড়ি। ছেলে মেয়ে পড়ে, 6টা মেয়ে। বলি সব বোনার সুপনাকার গোষ্ঠী, যা যা 6টা মেয়ে হলো কি করে? কি বুঝলে? যদি বলে নারকেলের চারা লাগাবি, বলে হ্যাঁ। বলে কোনটা? বলে এইটা। বলে কেন? বলে প্রতি বছর 100 টাকা। বলে হ্যাঁ ওই চারা দাও, দামিলা তাল। কত দাম? বলে 500। বলে হ্যাঁ 500 দেবো। 500 টাকা থেকে নারকেলের চারা নিচ্ছে, যে বছরে 100 টাকা নারকেল দেবে, আর মেয়ের বাপ কাছে টাকা নিচ্ছে, দুটোর বেশি না হয় বন্ধ করে দেবে। ফেরেশতা বলছে খোদা বরকত দিবি? খোদা তুই বরকত দিবি? দেখ তোর ইচ্ছা হলে দে, আমি আর কি বলবো। তাহলে ওকে তো বরকতের আগে ঝাঁটা মারা দরকার ছিল। গাছে ফল এলে তার চারা ভালো, আর বাড়ির বইয়ের ছেলে হলে গন্ডগোল হলো। এই গন্ডগোল হলো, তোমার ইমান কোথায় আছে ট্র্যাকটা দিয়ে চষে দেখতে হবে। কথা বোঝেন না? এই ট্র্যাকটা হবে না, এই ট্র্যাকটা হবে না। ওই সেই 72 ভালো না 82 ভালো বলে, কি ট্র্যাক্টর বলে? এই কি ট্র্যাক্টর বলে? বলে না। এই যে তোরা অনেকগুলো ফাল আছে, কি ট্র্যাক্টর বলে? হ্যাঁ ওই মাল দিয়ে তোমাকে চষতে হবে, নিচে শুয়ে দিতে হবে, দিয়ে মাথা দিতে চালাতে হবে, দেখতে হবে পাপড়ি ইমান আছে কিনা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষরা দুঃখ নেবেন না। এই সত্যটা শুনিয়ে দিয়ে চলে গেলাম যে আল্লাহর উপরে বিশ্বাস যদি না থাকে তাহলে সেই মুসলমান। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। বলুন আর জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথমে জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বয়ান, বক্তৃতা যাই শুনুন, ইমানদার হলে তবে কাজ হবে, ইমানদার না হলে কাজ হবে। জোরে বলেন না। কোরআন শুনিয়েছে আমি না, এটা আল্লাহ শোনাচ্ছে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ওয়াকিমিস সালাতি তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। এই বয়ান যা চলছে জাকিরিনদের জন্য লাভ হবে। জাকিরিনের আর একটা মানে হলো আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহকে যারা ভয় করে, তাদের জন্য লাভ হবে। এক কথায় হলো ইমানদারদের জন্য লাভ হবে। ইমানদার যদি না হয়, জলসা হবে, মিলাদ হবে, মৌলবীর পকেটে পয়সা যাবে, আপনাদের পেটে তাবারুক যাবে, বাকি জলসা বেকার হয়ে যাবে। কিয়ামতের জলসা মুসিবতের কারণ হবে। আল্লাহ শুনিয়ে দিয়েছেন বাল্লাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল বাতিন ফামা মিনকুম মিন আহাদিন
আনহু হাজিজিন ওয়া ইন্নাহু লাতাযকিরাতুল লিল মুত্তাকিন। আমি হাফেজ নয়, আন্দাজে মেরে দিচ্ছি, লেগে গেলে ভালো, না লাগলে গেল। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাসরের ময়দান হবে, ওই মিলাদের দিন হবে, বক্তাদের উপরে তোলা হবে, শ্রোতাদের নিচে নামানো হবে, জিজ্ঞাসা করা হবে আমি যে কথাটা তোমাকে দিয়েছিলাম ওই কথাগুলো কি তুমি সেদিন শুনিয়েছো? সেদিন বক্তা বলবে রব্বানা পরিস্থিতি ভালো ছিল না, এলাকাটা আমাদের ফরে ছিল না, ওই জন্য সাইড করে চলে গেছি, বলতে পারলাম। জোরে বলেন, বলতে পারলাম না। আল্লাহ বলে ফেরেশতাকে সাইড করে পিটুতে শুরু কর, কে সাইড করে পেটা, দেখি বাঁচাইও কে কোন বেটা, এখন সাইড করে পেটা। ওই জন্য বাপজিরা সোনারা নানেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা বক্তাকে কিয়ামতের ময়দানে প্রথম জিজ্ঞাসা করা হবে তুমি সেই দিন আমার কথাগুলো বলেছো নাকি মন গড়া গল্প বলেছো, নাকি সুন্দর করে রোমাঞ্চক কোন নাটক শুনিয়েছো, দেশের মানুষ একবার চোখ ধাঁধিয়ে শুনিয়েছে, দারুণ জিনিস বললে ঠান্ডা হয়ে গেল, জিজ্ঞাসা করো ওটা কোরআনে ছিল না হাদিসে ছিল? বলে কোরআন হাদিসে ছিল না, ওটা আমার মগজে ছিল। তো ফেরেশতাদের হুকুম হবে এবার মগজ ধলাই করা। বুঝে নাও বাবজি, সেদিন বিপদ। এই জন্য সত্যটা বলে দিলাম, কিছু মনে করো না। আর সেদিন শ্রোতাদের জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এই মাঝে মাঝে এখান থেকে মেয়ে ছেলে পাস করো না, কথা বুঝতে পারছো? সিন কেটে যাবে। আমিও তো মানুষ নাকি, কথা বুঝতে পারছেন? আর বলবো না, বুঝে না। এ বাবাজিরা, শয়তান দুটো রূপ ধরে খুব বেশি, একটা মেয়ে মানুষ আর একটা কুত্তা। কথা বুঝতে পারছো? এই জন্য সবসময় দূরে থাকবে। আর নিসাউ হিবালাতুশ শায়াতিন, মেয়েরা হলো শয়তানের সব থেকে বড় জাল। একবার যদি ফেঁসে যায়, মেয়েদের চারটে গুণ আছে। কটা? এই মেয়েদের কটা গুণ আছে? জলসা ঘুরে গেল যা। এই মেয়েদের গুণ কটা আছে? চারটে। মেয়েরা যদি হাসে, কত সালা মৌলবি যে ফাঁসে, বোঝাও না? আপনাদেরকে বলি না, মেয়ে যদি আড়ে আড়ে দুবার তাকায়, কি বলে, তখন ইন্দ্রাবিয়ার বাড়ি সব ওরা পাবে, আর কেউ নয়। যদি দুবার আড়ে তাকায় সর্বনাশ। আর মেয়ে ছেলে যদি চুল খুলে ভাসিয়ে দেয় তো আচ্ছা আচ্ছা বুড়োগুলো ফেঁচে যায়। করা হলো তিনটে। আর একটা মেয়েদের জন্য আর একটা আছে যে কাপড় পাতলা পরা। মেয়ে যদি কাপড় পরে পাতলা তো পুরুষ এটাই লুঙ্গি সামলা, ভেজলো বলে। কি এই চারটে জিনিস মেয়েদের জন্য হারাম। কটা? জোরে বলে। চুল খুলে পথ চলা যাবে না, তবে চুল না খুললে তো বাইরে বেরোনো সম্ভব না। আমাদের শ্যাম্পু আর তেল যাবে, আর রেস্কাওয়ালা মজা নেবে। ও ভাবি কি সর্বনাশ, কথা বোঝেন না? হ্যাঁ, তেল তামাক সব আমার, আর ফুর্তির মাল তোমার। লজ্জা করার ব্যাপার। মন থাকবেন চাল্লা, এই মন থাকবেন চাল্লা, চট করে শুনে নাও। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে। আমি এটা গল্প শোনাচ্ছি না, এই গল্পটাও কিন্তু কোরআন সামনে রেখে শোনাচ্ছি।
আপনি মনে করবেন, আগেই বলেছি, বহুবার বলেছি, আমি হেসে যদি কোনো গল্প বুঝাই তো জানবেন পিছনে আয়াত রেখে বুঝাচ্ছি, তাহলে তো আমার কপালে বিপদ। কথা বলেন নাই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে শুনিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন যে বান্দা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে বড় সুন্দর জায়গায়, বড় সুন্দর জায়গাতে যেদিন জান্নাতের বাগানে নিয়ে যাব, যেদিন জান্নাতের বাগানে নিয়ে যাব, সেদিন তোকে দেখাবো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আর কি অবস্থাতে আমি তোকে পাস করব, আমি তোকে পাস করব। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নমুনা শোনাচ্ছেন, ইয়া ইবাদি আল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফাবুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এ পর্যন্ত কর্মক্ষেত্র গেল। আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনে রেখে দেন বাবাজিরা, সারা জীবন শুনেছেন জান্নাতের তলদেশ দিয়ে ঠান্ডা পানির ঝর্ণা যাবে, শুনেছেন না? তলদেশ দিয়ে না, জান্নাতীরা যে জায়গায় বসে থাকবে ওটা সোনা চাঁদির বড় সুন্দর সাজানো জায়গা হবে। ওখানে মখমলের বিছানা হবে, চারিদিকে ফুলের সুন্দর বাগিচা হবে। পা ঝুলিয়ে যেখানে বসবে সামনে দিয়ে ঠান্ডা পানির ঝর্ণাটা কুলু কুলু শব্দে বইয়ে যাবে। নওয়াজিরা কোরআন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লানুবাউবিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, জান্নাতের ভিতরে একটা গ্রিল রুম হবে, সাজের একটা জায়গা থাকবে। আমার মায়েরা বোনেরা শুনে রাখো, জান্নাতে যেদিন জান্নাতের বাগানে যাবে আল্লাহ পাক আদেশ দেবে, ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم। কোরআন শরীফের পারা নাম্বার 23, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 55, 55 নম্বর আয়াতে রব্বে জুল্লাল শোনাচ্ছেন, ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইনের নিচেতে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, জান্নাতি যখন জান্নাতে যাবে ওই সময় তার মনের মতো একজন মানুষ লাগবে, একা জান্নাতি ভালো লাগবে। জোরে বলেন না। কোরআন বলছে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। জান্নাতে যখন যাচ্ছিস তখন যা, তবে যাওয়ার সময় বউটার হাত ধরে নিয়ে যা, একা জান্নাতি ভালো লাগবে। যদি বলেন না, দুজন দু জায়গায় হবে, আল্লাহর আদেশ হবে, যাও স্বামীর পাশে যাও, বলবে রব্বানা খালি গায়ে যেতে ভালো লাগে না, কারণ কিয়ামতের ময়দানে গায়ে কাপড় থাকবে থাকবে না, সেদিন লজ্জা করবে, যাব কি যাব না। আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ যেতে পারছি না, তো শুনিয়ে দেবে, যাও জান্নাতের বাগানের ভিতরে একটা সাজ ঘর আছে, ওকে কি ঘর বলে? সাজঘর। কি বলে? সাজঘর। ওই গ্রিল রুমের নমুনা শুনিয়ে দিয়েছেন আল্লাহ পাক, শুনিয়ে দিয়েছেন, ওয়া আমিলুস সালিহাতি লানুবাউবিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা। জান্নাতের ভিতরে ছোট্ট একটা কামরা হবে, ওই কামরার ভিতর সাজের সব মেকআপ ঘর হবে। কি ঘর বলে? মেকআপ ঘর। কত ঘষাঘষি করতে পারো, ঘষে যাও। এখনকার মা বোনরা ঘষাঘষি করতে খুব ভালো হয়। কি বলেছি, রান্না করতে না পারো কিন্তু ঘষাঘষি
মনে হয় যেন সুপার ফাস্ট। সকালবেলা উঠে দেখে টিউব আসছে, সন্ধ্যেবেলা মেয়ে দেখতে গেছে, দেখে ছেলের বাপ বলছে একদিন দেরি করে হলি মা, আগে হতে পারিনি। তার মানে নিয়ত খারাপ হয়ে গেছে। তারপর দিন বিয়ে করে বউ এনে দেখে মাল সে মাল নয়। বলে হ্যাঁ কোজি কোনটা? বলবি তুই যে দেখে এলি সে তার রাতে ঝিলিক মারছিল। বলছে মা ঘষে দিয়ে, খালি ঘষে ঝিলিক মেরেছে, আসলে ঝিলিক নাই। কথা বলেন নাই? হ্যাঁ, আমি বাঁকুড়া জেলার ঘটনার নাম বলবো না, দুঃসম্পর্কের মামাতো বোন হয়, এত কালো, মানে যাকে বলে কালো। সেটা বেশ সময় দেখি এত আরে সে মুসলিম আকবর, বলছে ওই তো। আমার চাচাতো বোন হেসে ফেলেছে, বলছে বড় ভাই কিন্তু সরে যাও, বিয়েটা হয়ে যাক তারপর বলবো। সে কি বলবো আপনাকে, মুখ হাত গা পা একদম সাদা ধবধব করছে, ইংরেজদের মতো লাল টক করছে। সর্বনাশ। কি বলেন জি বিয়ে হয়ে গেছে? আমি ফোন করে বলছি হ্যাঁ রে মুসলি, কি কালার থাকবে তো? বলে ভাই সপ্তাহখানে তো যায়। আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধু, এই জন্য বললাম না যে এখনকার মা বোনরা ভালো করে রান্না জানে না, পূজা রান্না করেছে খাবার কোয়ালিটি, পাতে দেওয়ার কোয়ালিটি। আমাদের গ্রামের ঘটনা বলছে, শাশুড়ি মৌতো বাড়িতে খবর হয়েছে তো জাঁজা পড়তে যেতে হবে, তো বুড়োরা নাই, ও বুড়ি গেছে। তো বউ বলছে আমার কি রাঁধবো? বলছে চুনো মাছ আছে আর ডাল আছে, শাক আছে, রান্না করবো। এ কালাম ভাই ঘটনা শোনা, খালি ওদিকে তাকাচ্ছে। চুনো মাছ ডাল আর শাক রাঁধতে বলে শাশুড়ি, এসে দেখে হ্যাঁ রান্না করে দেখেছে বাবু, হ্যাঁ ভাত তরকার দে, তরকার দিয়েছে, দেখে ডাল চুনো মাছ আর শাক একসঙ্গে। বলছি হ্যাঁ দিয়ে কি করছিস? বলছি মা তুমি বললে, বাচ্চা কথা, চুনো মাছটা আলাদা রাঁধবি, ডালে আর শাকে রাঁধতে বলছি। আমি মনে করি আমি ওতে দিয়ে দিয়েছি। মেকআপের বাক্স দেখলে মাথা খারাপ হয়ে যাবে। চুনো মাছ দিয়ে যে ডাল রাঁধতে হয় না এটা জানে না, কিন্তু মেকআপের বাক্স দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। 47 রকমের খালি কালা। মা খালি পড়াশোনা করি না, খালি এই করিলি? চাচা আমি একটু সাজা শিখিস, আর বেশ খরচ। তুমি যা সাজা শিখেছো ফেরেশতারা পর্যন্ত চমকে যাবে, জিনিসটা সেইটা না অন্যটা। কথা বলছেন বাবাজি না, তাহলে মরার পরে গোসল দিয়ে তার সাজিয়ে দেবে না, দেবে? এ কথা বলেন, সারা জীবন তো যা মেকআপ মেরেছে, একাপ ওকাপ মেকআপ একদম চাপা চাপ করে দিয়েছে, কিন্তু মরার পরে তো মাল ঘষে কাপড়ে পাঠিয়েছে। তো ফেরেশতা চিন্তা করছে এ বউটা তো এর আগে দেখি নাই, কেন এর আগে তো কালার ওরা মাল দেখেছে, কিন্তু মরার পরে তো কালার নেই। ফেরেশতা চিন্তায় পড়ে গেছে, কার হিসাব কার ঘাড়ে দেবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, এজন্য শুনিয়ে রাখছি, ঠান্ডা মাথায় শুনে রাখ, জান্নাতের ভিতরে সাজঘর হবে। আল্লাহ বলেন লানুবাবিয়ান্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, কি জান্নাতের ভিতরে একটা ছোট্ট ঘর হবে, ওখানে সাজতে পাঠাবে। প্রথম মেকআপ টেকআপ খুব করবে, তারপর শাড়ি পরবে। যখন শাড়ি পরবে তো পরে দেখবে পরেও যা, না পরেও তা, এত পাতলা। বলছে আল্লাহ লজ্জা লাগছে, আর একটা পর তো ডবল করে পড়েছে। সে দেখে ডবলে যা, সিঙ্গেলেও তা। বলছে কি করি বলতেনি? বেশি করে বেশি করে। তো তারিখ নকল করছে, পাল্টাতে পাল্টাতে 70টা পড়বে। একটা মেয়ে 70টা কাপড় পরবে, এটা সম্ভব? এটা সম্ভব? এটা সম্ভব? দেখেছেন কোনদিন? দেখেন না? আমি দেখেছি কিন্তু বলবো না। আমি দেখেছি কিন্তু বলবো, যদি বলবো কেন বলবো না? জাতি উল্টো বুঝবে, সিধেটা বুঝবে না, তাই আজ বলতে পারলাম না। তাহলে ঘটনা যদি শুনতে চান তাহলে আপনাকে বলে দিচ্ছি, যেদিন জিকিরের মজলিস হবে সেদিন যাবেন, কারণ ওখানে সব লোক আমার হাতের, তারা ছড়াবে না, তারা ভালো বুঝবে। কারণ আপনার কাছে বোঝার ক্ষমতা নেই, উল্টো বুঝে বসবেন। মেরে মহতম বুজুর্গ আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা সুধী মানুষেরা, তো 70টা কাপড় পরে লজ্জা পাবে, মাথা নিচু করে যাবে। কথা বলেন নাই? আল্লাহ বলে শোন, মাথা চুল খোল, চুল খোল। বলছে আল্লাহ খোল।
সেদিন মাথার চুল খুলে দেবে, মুখে হালকা হাসি হবে, আর লজ্জায় শুধু মাঝে মাঝে আড়ে তাকাবে। জান্নাতি রমণী। এই চারটে জিনিস জান্নাতে হালাল, কারণ এই চারটে সব স্বামীর জন্য হবে। কার জন্য হবে? কার জন্য হবে? এখনকার মায়েদের বলছি, ও মা হুরপরির জাত, মা খাদিজার খালা ফতেমার নানি, তোমাদের জন্য জায়েজ আছে যদি এইরকম সেজে স্বামীর ঘরে যেতে পারো। খোদার কসম বলছি, একবার বিয়ে করলে ওই ছেলেটা জীবনে তোমাকে ভুলবে না, তালাক দেবে না। প্রতি রাতে খাওয়া দাওয়া করে সবাইকে শুইয়ে দিয়ে সাজ ঘরে যাও, ইচ্ছা মতো সাজো। স্বামীকে বলো মেকআপ বক্স এনে দাও, যত রকমের সাজার জিনিস সব নাও, ভালো করে সাজো, দামি শাড়িটাকে বার করো, সুন্দর করে কোঁচ করে পরো, একেবারে চুলটা খুলে শ্যাম্পু করে আপনারা উড়িয়ে দাও, যেন ছেলের বাপ শুধু দেখলে পাগল হয়ে যায়, ওরকম চুল উড়িয়ে দাও। ফের আস্তে আস্তে হাসতে হাসতে অর্ধনগ্ন শরীরে স্বামীর সামনে গিয়ে দাঁড়াও। ও যেন ঘুম ভরে উঠে লাফিয়ে উঠে পড়ে, সর্বনাশ কি জিনিস দেখলো। এটা শরিয়তে হালাল জায়েজ। মন থাকবে ইনশাআল্লাহ, মন থাকবে ইনশাআল্লাহ। এটা শরিয়তে হালাল, কিন্তু এটাই আমার মায়েদের কাল, ওটা হবে না। বলি কোথায় যাবে? বলে ডাক্তার বাড়ি। বলতে দাঁড়ায়, শাড়ি পাল্টায়। যদি বলে ডাক্তার বাড়ি, তখন বলে দাঁড়া, ঘরের ভেতরে দামি শাড়িটা বার করে। হ্যাঁ না বলেন না আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা। তো সেদিন জান্নাতীদের কবি লিখেছে, মুচকি হাসি এলো কেশি। এলো কেশি মানে বোঝো? বাংলাও বোঝে না, কি সম্ভাবনা। মানে চুল খোলা। চুল খোলা মানে কি? এলো কেশি। ভালো বাংলা হচ্ছে, ওরে মুচকি হাসি এলো কেশি, আর নয়নী হবে তারা। আর সাজের বাহার দেখে স্বামী হবে সেদিন পাগল পারা। 70টা কাপড় পরে থাকবে, কাপড়ের ভিতরে শরীরের কালার দেখা যাবে, কালারের ভিতরে মাংস, মাংসের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ, ওটা বাইরে থেকে দেখা যাবে। আল্লাহ এমনি সাজ তোমাকে সাজাবে, এমনি রূপের বাহার দেবে। সে যে যখন স্বামীর সামনে যাবে, কোরআন শোনাচ্ছে সামনাসামনি দুজনের বসার জায়গা হবে, ওদিকে বিবি আর এদিকে স্বামী হবে, মাঝখানে টেবিল হবে, দুদিকে দুটো সিংহাসন হবে, দুটো সিংহাসন সোনার হবে, কাঠের হবে না, লোহারও হবে না, ওদিন দুটো সিংহাসন সোনার হবে, মতি মুক্ত দিয়ে মাঝখানে ডিজাইন করা থাকবে, মখমলের বিছানা পায়ের তলাতে হবে, হাসতে হাসতে গিয়ে দুজন দুজনের সামনে বসবে, এর ঠ্যাংটা ওর ঠ্যাংয়ের উপরে যাবে। আর বলবো না থাক, কি রে টেবিলের তলাতে ঠ্যাংয়ের উপর যখন ঠ্যাং চাপে যে কি হয়, যাদের চেপে চলা জানে, আর বলবো না। বাঙালিরা সোনারা লালেরা, টেবিলের উপরে মনের মতো ফল হবে, যত ফল তুমি জানো ততটা হবে, যেগুলো তুমি জানো না সেগুলো হবে। কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। চোখ অবাক হয়ে তাকাবে, এমন জিনিস জীবনে কখনো দেখি নাই, মন অবাক হবে, আর মনে হবে এরকম কথা কোনদিন ভাবতেই পারি না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানী জনরা, বুদ্ধিজীবীরা বিবেক কল্পনার বাইরে ছেড়ে দেবে, নজর আশা ছেড়ে দেবে, অবাক হয়ে যাবে। লাহুম মা ইয়াবদাউন।
যেটা ধারণাতে ছিল না সেগুলো হবে। ওই সময় একজন একজনের মুখে খাবার তুলে দেবে, বিবি খাবারটা চয়েস করে তুলবে, নিজে খাবে না স্বামীকে দেবে, স্বামী চয়েস করে তুলবে, নিজে খাবে না বিবিকে দেবে, কখনো মুখে ঠেকিয়ে দেবে আর নিজে খেয়ে নেবে, দুজনের বড় মজা হবে। তারিখ নকল করছে জান্নাতের বাগানে, পাতা ছড়িয়ে স্বামী বসে থাকবে, বিবি কোলের উপরে মাথাটা রাখবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, চুল এতটা কালো হবে, চুল এতটা লম্বা হবে, চুলের আড়ালে স্বামীকে লুকিয়ে নেওয়া যাবে। কি গো, জীবনে কোনোদিন আপনার স্ত্রী চুল খুলে আপনাকে আড়াল করে দু কথা বলেছে? ওই স্পর্শ আপনি পান নাই মশাই, জানেন না। আর যাকে বিয়ে করছেন সেও জানে না যে মাঝে মাঝে আমার চুলের আড়ালে আমার স্বামীকে একটু দু কথা বলতে হয়। ও তারই কি জানে? জান্নাতি রমণের চুল যখন সামনে হবে তো চুলের কালারে জ্যোতি, জান্নাতের জ্যোতি ঠান্ডা হবে আর অন্ধকার অন্ধকার মতো ভাব হবে। ঠিক অন্ধকার হবে না, কিন্তু অন্ধকার অন্ধকার মতো ভাব হবে। ঠিক মাগরিবের একদম আইন টাইমের কাছে সূর্যের আলো তখন একটু একটু থাকে আর অন্ধকার খানিক খানিক, মানে আলোতে অন্ধকারে মাখামাখি থাকে, থাকে না? ওই সময় প্রেমিক প্রেমিককে একটু আদর করে জড়িয়ে ধরে, একে অপরকে বেশি ক্লোজ আর কাছে নেয়, নেয় না নেয় না? তো জান্নাতে ওই রকম সময় হবে আর স্ত্রী পা ছড়িয়ে বসবে আর স্বামী তার কোলের উপরে মাথা রেখে একটু আরাম করবে আর ওর নিজে হাতে ফল নিচড়ে রস তার স্বামীকে খাওয়াবে। কিছু ছুঁচো আছে আমাদের দেশে, এখানে নাই, আমাদের দেশে আছে। নতুন বেটা বউ গল্প করছে, ও হারাম করে জানলা ঠেলে দিয়ে, তুই কি দেখছিস? তুই কি দেখছিস? ছুঁচো কোথাকার। ওরা ওদের গল্প করছে, আমরা আহ্লাদ করছে, তুই কি দেখছিস? ও ছ্যাঁচড় সব জায়গায় আছে, এখানে নাই। ওই নদীর কথা হচ্ছে, কি বলেন জি? জান্নাতে গিয়ে ওরকম ছ্যাঁচড় কিছু আছে। এইরকম যখন রোমাঞ্চক সিন চলছে, ও তখন উঁকি ঝুঁকি মারছে। কি করছে এরা? কথা বোঝেন নাই? কোরআন শোনাচ্ছে, হাফেজ কোনো কথা নেই, মহাসভা জিজ্ঞেস করেন, কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইন্না আসহাবাল জান্নাতি ফি শুগুলিন ফাকিহুন হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আনন্দের বাগানে যখন দুজন দুজনকে কাছে নিয়ে প্রেমালাপে ডুবে যাবে, শয়তান দিক থেকে নজর দেবে, আল্লাহ পাকের আদেশ হবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বির রহিমের তরফ থেকে সালাম শোনাও। সালামের পর্দাটা সামনে টাঙিয়ে দাও, জাহান্নাম থেকে একবার জাহান্নামের আগুন একটা চাবুকটা নিয়ে যাও আর ওই পাপীদের মুখ চেপে মারো আর বলো ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীর দলেরা, এদিক ওদিক নজর মারবি না, এদিক ওদিক তাকাবি না, সোজা জাহান্নামের দিকে চলে যা। কোরআন শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওই নাফরমানদেরকে, গরু ছাগলকে যেমন তাড়িয়ে নিয়ে গোয়ালে ভরে, ফেরেশতারা জাহান্নামের চাবুক হাতে নেবে আর গরু ছাগলের মতো উদম তাড়িয়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। জাহান্নামের দরজাতে একজন দারোয়ান থাকবে, জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম। ওরে গরুর দলেরা, ছাগলের দলেরা, আজকে জাহান্নামে ঢোকার আগে বলে যা এই দিনের মর্মান্তিক ঘটনাটা ওলামারা তোদের কাছে কি বলে নাই? কোন নবী রাসূল কি তোদের কাছে যায় নাই? বলেছিল মাওলানা, আমরা মনে মনে করতাম এমএ পাস বিএ পাস, এখন নিজের পাছায় নিজের বাস। বুঝেন না? কি বলেন জি? দুনিয়াতে অনেকের বাস দিয়েছে, এখন নিজে খাও।
ফের যখন আসবে আর এসে দেখবে যে সব শেষ, তখন উঠে মারামারি করবে। কথা বলছেন নাই? তার নমুনা ইউটিউবারদের জিজ্ঞেস করেন। দুদিন আগে লিখিত দাওয়াত করলে 8টা থেকে 10টা আপনার টাইম, ভালো জিনিস। তারপর আরেকটা বক্তা থাকবে, যাওয়ার পরে বললে হুজুর একটু টেনে দিতে হবে। কতটা? তো বললে হুজুর এই আপনার এই 10টা পর্যন্ত ছিল, ওটা 11 পর্যন্ত থাকতে হবে। আলাম ঠিক আছে, কিন্তু তারপরে আর থাকবো না। বললে হ্যাঁ ঠিক আছে। কথা বুঝলেন? হ্যাঁ ঠিক আছে। তারপর কথা শুরু হলো, নিয়ে গেলেন তো আরেক মুফতি সাহেবকে তুলে দিলেন। সে তো ছেড়ে ছাড়তে চায় না, তার পুষিয়ে নেবে তখন তো ছাড়বে। সে এদিক ওদিক করতে করতে সে বেচারা 9:30 করে দিলে। এবারে আমি আগেই বলেছি আপনি যেখানে তুলবেন তুলুন, আপনি 10টায় তুললে আমি 11টায় পালাবো, 9টায় তুললে 11টায় পালাবো, কারণ 11টার পরে আমি আর থাকবো না। ঠিক আছে? আমি যথারীতি 10টা পর্যন্ত কথা বললাম। 10টার পরে দোয়া হয়ে গেল, সে মনে হচ্ছে যে কারবালা হয়ে যাওয়ার অবস্থা। কত মানুষ যে মারামারি করলো, আর কে কাকে মারলো, আর কার কি ভাষায় গালাগালি, আর সে কে কার দিকে কাদা চামাচাড়ি। যিনি দাওয়াত করেছেন তিনি চুপ। এখন হ্যাঁ বললেও মার, না বললেও মার। সে বেচারা নিজের পিঠ বাঁচাতে চুপচাপ, কিচ্ছু বলে না। কথা বুঝলেন? শেষ পর্যন্ত প্রশাসন আসতে হলো, পুলিশ আসতে হলো, পুলিশের গাড়ি আসতে ঠান্ডা হলো। আর যত দোষ বক্তার উপরে। কথা বলেন নাই? দাওয়াত নিয়েছেন কেন? আপনাকে এই টুকরামকে বলতে বলেছে? ভাই যিনি দাওয়াত দিয়েছেন তাকে জিজ্ঞাসা করেন, আর যিনি টাইম বলেছে তাকে বলুন। 8টা থেকে 10টা লেখা, সেটা আমি 11টা পর্যন্ত বলেছি। কতক্ষণ বলুন? 12:30 বলতে হবে, 1টা বলতে হবে, বাস। তোমার কথা মতো জলসা করতে হবে, আর বক্তা যা বলবে ওটা ফেলে দিতে হবে। এই স্বভাব যতদিন মুসলমানের যাবে না, এই স্বভাব যতদিন মুসলমানের যাবে না, ততদিন এই কুত্তার মতো শুধু খালি এর কাছে ওর কাছে লাভ ঝাঁটা খেতে হবে। কোনোদিন সান্ত্বনার ইজ্জত পাওয়া সম্ভব না। সেজন্য মেরে মহতম দুস্তর বুজুর্গ ঠান্ডা মাথায় বসেন, অল্প সময় কথা হবে, তারপরে দোয়া হবে। ক্লাবের জলসা প্রতি বছর হয়, এবছরও হচ্ছে। এই জন্য মোহাব্বতে দরুদ শরীফ পড়ুন, কথা শুরু হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার। আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। ভাসাইয়া প্রেমের তরি ও কান্ডারি করে নিও পার। আমি বড় গুনহগার। কাল হাসরে তুমি ছাড়া কে আছে আমার। আমি বড় গুনহগার, আমি বান্দা যে তোমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, আমি আর আপনি যে বসতে পেরেছি, এজন্য কৃতজ্ঞতা স্বীকার করে সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরাই বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরাই বুদ্ধিমান।
আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলো ভাগ্যবান। তারা হলো, জোরে বলে, ভাগ্যবান। ইনসান আর শয়তান দুজনে ছিল একই স্থান, একজন ভাগ্যবান আর একজন বুদ্ধিমান। ভাগ্যবান ফিরে জান্নাতে যাবে, আর বুদ্ধিমান জান্নাত থেকে চলে এসছে, আর কোনোদিন যাবে না। এই আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। যারা আলহামদুলিল্লাহ বলেন না তারা ভেবে নেন যে আমি কোন দলের লোক। কথা বোঝেন বোঝেন না? যদি বলেন হুজুর আমি ওই দলের লোক, আপনি কি করে বুঝলেন? আপনি আন্দাজ করলেন কি করে? নাই বা বললাম। হ্যাঁ, কারণ একটা, সেটা হচ্ছে এই যে ইংরেজির প্রবাদ বাক্য আছে, অল দ্যাট গ্লিটার্স আর নট গোল্ড। চকচক করলে সবগুলো সোনা হয় না, সবগুলো সোনা যদি বলেন হয় না। আর মাথায় টুপি দিয়ে জলসায় বসলে সব কটাকে মুসলমান বলা যাবে না। হ্যাঁ, সব কটাকে মুসলমান বলা যাবে না। আপনাকে মুসলমান হতে হবে, তা না হলে হবে না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ? জোরে বার মনে থাকবেন ইনশাআল্লাহ? তো চলেন শোনাই, প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব, ওটা হবে না। তার হাত থেকে ফসকে পালাবো, সম্ভব না, সম্ভব না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কবরের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় চল না বাবা, একবার আমাদের পাড়ায় চল। মানে গেলে বুঝতে পারবি সব বেকার। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম আর নাতির গরম। দিল্লি গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, তবে বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কোনো বন্ধু নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? বাহ! তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি যত দরবার আছে, বাংলা, বিহার, উড়িষ্যা, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, হাওড়া, চৌচুয়ানা, যত রকমের দরবার আছে, এসব হচ্ছে মানুষ ঠকানো কারবার। এসব হলো মানুষ ঠকানো কারবার। দরবার শুধু আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব কটাই একদল। কদল? যখন মরলে সব একদল, তবে আর বেকার দল করে কি হবে বল? আজান হয়েছে মসজিদে, চল একটাই দল। মনে থাকবেন আল্লাহ। হ্যাঁ, ক্ষমতার মালিককে, জোরে বল, মালিককে। হ্যাঁ, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চামড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম কি? লাশ। লাশ। মুসল্লিয়ার মোতোয়াল্লি মরুক, মুচি কিংবা মাতাল মরুক, দুটোর নাম কি? লাশ। তো ফেরেশতারা বলে যখন যাচ্ছিস বাবা তখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস। কবরে যাস আর শ্মশানে যাস, একটু দেখে যাস। সাথে যাচ্ছে আছা বাঁশ। যদি আমল থাকে তাহলে যাস, আর তা না হলে বাবা গেলে আছেলা বাঁশ,
এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? এই আল্লাহ যে বললেন আল্লাহকে বিশ্বাস করেন, সত্যি বলেন, ভেবে বলেন, আল্লাহকে বিশ্বাস করেন? করেন? যারা বিশ্বাস করেন তারা হাত তোলেন। যারা বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে, বিশ্বাস করে। আল্লাহ মাফ করুক আমাকে। বাবু আওয়াজ ঠিক আছে? লাউড স্পিকারটা তুই যেটা বাজাচ্ছ ওটা ঠিকই আছে। এখানে জেবেল আছে না, জেবেল থাকলে ওরকম স্পিকার নিতে পারবে। কি হবে, কি হবে? বলছে শোন, তওবা করি, তওবা করিলে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। জলটা শুনেছে, তওবা করলে আল্লাহ জোরে বলে মাফ করে দেবে। তো তাহলে একসঙ্গে করি সবাই মিলে, দর্শন করলে নাকি আল্লাহ রাজি হয়। কত বুদ্ধি দেখে তো খবিস হলে কি হবে, মাতাল হলে কি হবে, তাল ঠিক আছে। জাহান নামে যাবার সময় তওবা করি আয়, 10 জন মিলে করি আয়, 10-10-10-এর কথা আল্লাহ ফেলে না। কথা বুঝতে হয় না? কথা বোঝেন নাই? দোয়া কত জোরে, ফাতারাফু বিযামবিহিম। আল্লাহ জীবনে যত ভুল করেছি সবাই তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে সব কটাকে জাহান্নামের আগুনে ফেলে দাও। আল্লাহ তওবা, তওবা শুদ্ধ ফেল, তওবা শুদ্ধ ফেল। কি বলেন জি? কথা বোঝেন না? কার্টুনের ডিম রেখেছে, ডিমটা পচেও গেছে, বাস্ট হয়ে গেছে, ফেল দিয়া, কার্টুন শুদ্ধ ফেলে দিয়ে, কার্টুন দেখ, ও কার্টুন আর নেওয়া যাবে না, ফেল। আল্লাহ বলছে তওবা আর নেওয়া যাবে না, ফেল, সব শুদ্ধ ফেল দিয়ে। মন থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? সেই দিন যদি আল্লাহ আপনাকে আমাকে তাড়িয়ে দেয়, সব থেকে বড় বিপদ। হ্যাঁ না না বলে। এই জন্য হয়তো বলে ফারুকের মতো সাহাবী আল্লাহ নবী যার জন্য বলেছেন লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। ওই ওমর নামাজে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেন আর খালি বলতেন মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ হাসরের ময়দানে সারা জীবন লাঞ্ছিত করেছি, অপমানিত হয়েছি, লজ্জিত হয়েছি, দুঃখ নেই। ছেলের কাছে অপমান হলাম, মেয়ের কাছে অপমান হলাম, বিবির কাছে লাঞ্ছিত হলাম, পাড়ার কাছে লাঞ্ছিত হলাম। আল্লাহ তাতে কষ্ট হলো না? তুই যেন হাসরের ময়দানে বলে দিস না তুই পাপীদের দলে, এই দলে থাকিস না, বার হয়ে যা। আল্লাহ ওই দিন যদি তুমি বার করে দাও, এ পাপীর দাঁড়াবার কোনো জায়গা থাকবে না। রব্বুল আলামিন আল্লাহ তুই হাসরের ময়দানে আমাদেরকে পাপীদের দলেতে জাহান্নামের চাবুক মেরে যেন সরিয়ে দেবেন না। আল্লাহর কাছে বারবার বলা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া কারীম। আল্লাহ তুই বড় দয়ালু, মাফ করনে वाला, ক্ষমা চাইনে वाला কে তুই সবথেকে বেশি ভালোবাসিস। তুহিব্বুল আফওয়া, যারা তোর কাছে হাত তোলে শুনেছি তুই নাকি খুব ভালোবাসিস রে মাবুদ, তাই তোর কাছে হাত তুলেছি। ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা আরহামনা কাবলাল মউত ওয়া রাহাতান ইনদাল মউত। আল্লাহ গো, মরার আগে আমাদের ক্ষমা করে দে, আমাদের উপর রহম কর। আল্লাহুম্মা আরহামনা কাবলাল মউত ওয়া রাহাতান ইনদাল মউত। যখন মরণের সময় হবে মাবুদ রে, একটু রাহাত করিস, একটু আরাম দিস, মরণের কষ্ট সহ্য করতে পারবো না, এই কষ্ট একটু সহ্য করিয়ে দিস, আল্লাহ রহম করে দিস। ওয়াগফিরাতাম বাদাল মাউত, মরার পরে যদি কোনো ভুল থাকে সব মাফ করে দিস। ওয়ালা তুআখিযনা ওয়ালা তুআখিযনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তুই যেন হিসাব আমাদের কাছে চাস না। ইন্নাকা আলা
কুল্লি শাইইন কাদির। আল্লাহ তোর ক্ষমতা সব আছে, তোর ক্ষমতা সব আছে রে মাবুদ। তুই ইচ্ছা করলে 70 বছর গির্জাতে থাকনেওয়ালাকে জান্নাতে দিতে পারিস, তুই ইচ্ছা করলে মসজিদের ইমামকে জাহান্নামে দিতে পারিস। তোর কাছে সব ক্ষমতা। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ওয়ালা তুআখিযনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা আলা